আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এসেছিলাম আমার ছোট বোনের বাড়ি গ্রামেতে। তো সেখানে আজকে আমি আমার ছোট বোন বলতেছিল আজকে রোস্টটা যেন আমি তৈরি করি। তো সেই রোস্টের ভিডিওটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। রোস্টটা আমি কীভাবে মাটির চুলায় রান্না করেছিলাম। তো বড় সাইজের একটা কড়াই নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতন তেল দিয়েছি। রোস্টটা আমি আগেই বেজে নিয়েছি, রোস্টের পিসগুলো, সেটা আপনাকে আমি দেখাই নাই। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 250 গ্রামের উপরে পেঁয়াজ কুচি আছে। রোস্টের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি লাগে। তারপর এখানে আদা রসুন একসাথে পেস্ট করেছিল, সেই আদা রসুনের পেস্টটা এখানে প্রায় আমি 2 কাপের মতন দিয়ে দিয়েছি। রসুন বাটাটা একটু বেশি আর আদা বাটা একটু কম আছে আর কি। তারপর একটু পেঁয়াজ, রসুন, আদা সব আমি একসাথে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কাঠবাদাম এখানে প্রায় 1 কাপের মতন বাটা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। তো আজকে রোস্টের জন্য আমি এখানে যে পরিমাণ মশলা দিচ্ছি, এখানে প্রায় আমার 30-35টার মতো মুরগির পিস আছে। তো এখানে আমি আজকে জাল রোস্ট করব, তাই এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিলাম স্বাদ মতো। তারপর এটাকে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছিলাম, দুধের মধ্যে লেবু রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম, শর্টকাট। তারপর টক দইটা দিতে আরও কিছুক্ষণ নিচ্ছি। এখানে আমি মুরগির রোস্টটা আজকে করব রাঁধুনি রোস্টের মশলা দিয়ে। বারবার নিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি। রোস্টের জন্য মশলাটা যত কষানো হবে তত রোস্টটা ভালো হয়। এখন দিয়েছি সেই রাঁধুনি রোস্টের মশলা, এখানে আমি 2 প্যাকেট মশলা দিচ্ছি। তারপর আমি বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব। মশলাটা আমি নেড়ে চেড়ে বারবার নিজে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মুরগির পিসগুলা। মুরগির পিসগুলা সবগুলো দিয়ে বারবার নেড়ে চেড়ে দেবো উল্টে পাল্টে। আপনারা চাইলে খুব সহজেই এইভাবে আমার রেসিপিটা ফলো করে মুরগির জাল রোস্টটা তৈরি করতে পারেন। ভাতের সাথে, পোলাওর সাথে, দুটোর সাথে কিন্তু খেতে পারবেন। সবাই খুব পছন্দ করবেন। যারা মিষ্টি পছন্দ করেন তারাও পছন্দ করবেন, যারা একটু জাল পছন্দ করেন তারাও কিন্তু এভাবে রোস্টটা তৈরি করলে পছন্দ করবেন, এবং খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল। রোস্ট রান্না করতে খুব ঝামেলা হয় তা কিন্তু না, কারণ আমি খুব সহজ উপায় কিন্তু আজকে রোস্টটা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে
একটুখানি পানি দিয়ে কষিয়ে তারপর ঝোলটা যখন একবার শুকিয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব, আর কিন্তু যাবে না। এই তো মশলাটা শুকিয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিলেই শেষ। আশা করি আজকের রেসিপিটা আপনার সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো, আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন